আসসালামু আলাইকুম বন্ধুরা, সকালে কেমন আছেন? আশা করি সকালে ভালো আছেন। আমি মোহাম্মদ আলামিন। বাংলাদেশ থেকে আপনারা যারা বাকালার কাজে আসতে চান, বাকালার কাজে বেতন কত এবং সুযোগ সুবিধা কেমন, থাকা খাওয়া কি কোম্পানি না নিজের, ইনশাল্লাহ আপনারা এই ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সাথে ক্লিয়ার করে দেব। আপনারা কি সৌদি আরবে আসবেন, বাকালার কাজে না আসবেন না, ইনশাল্লাহ আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। আজকে আমরা সোহেল ভাইয়ের সাথে আলোচনা করব। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে নেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করি। আসসালামু আলাইকুম সোহেল ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো। ভাই, বাংলাদেশ থেকে তো অনেকে আসতে চায় বাকালার কাজে, কেমন সুযোগ সুবিধা? ভাইয়া সুযোগ সুবিধা তো কপাল ভালো হলে সবার আগে আছে, কপাল ভালো না হলে তো সুযোগ সুবিধা নাই। মনে করেন আমরা আইছি 8 বছর হয়েছে, 8 বছরে 7 বছর বিকালার করতেছি, ঠিক আছে। এখনো বেতন দিতেছে 2000 টাকা, 2500 টাকা ওরকম। 2000 টাকা, 2000 টাকা। হ্যাঁ, আচ্ছা। কানা টাকা সব কোম্পানি আন্ডারে, সবগুলো স্বাধীনতা আছে, কিন্তু নসিব ভালো হতে হবে। নসিব ভালো হতে হবে অবশ্যই। আচ্ছা, আপনার দেশের বাড়ি জানেন কোন জায়গায়? ভাই আমার দেশের বাড়ি হচ্ছে চট্টগ্রাম, সাতকানিয়া। আচ্ছা, বাকালার কাজে কি কি কাজ করতে হয় ভাই? ভাই এগুলো এদিকে সবগুলো ভিডিও করে দেখেন, এগুলো সব কিছু কাজের কোনো শেষ নাই। এদিকে এগুলো গুছামুছে রাখতে হয়, এগুলো তারিখ দেখতে হয়, একদিন পর পর তারিখ দেখতে হয়। এটা যদি একটা তারিখ বেতন দেওয়া যায়, বলে দিয়ে গ্রামা করে 10,000 রিয়াল, যে কেউ করতে পারবে অবশ্যই। কারণ এটা আজকে তারিখ 29 তারিখে মেয়াদ শেষ, 28 তারিখ রাত্রে নিয়ে নিতে হবে জিনিসটা। 28 তারিখে রাতে? অবশ্যই। কারণ এখানে দেখেন, এই দিকে আসেন, বাংলাদেশ থেকে যায় ভাই সোহেল ভাই। হ্যাঁ ভাইয়া, বাংলাদেশ থেকে নতুন যারা আসতে চায় তারা না ভাইয়া, নতুন যারা আসবে ওদেরকে যদি আত্মীয় স্বজন থাকে ওদের জন্য সুবিধা, যদি আত্মীয় স্বজন না থাকলে কষ্ট করে। কোন বিষয় হবে, ফ্রি বিষয় না কোম্পানি বিষয়? কোম্পানি বিষয় তো মনে করেন আমারটা ফ্রি বিষয়। আপনারটা ফ্রি বিষয়? হ্যাঁ, কোম্পানি বিষয় হলে কোম্পানি আন্ডারে কাজ করতে হয়। যদি ফ্রি বিষয় হয় তোমার স্বাধীনতা, যেদিকে মন চায় সেদিকে যেতে পারবা, কোনো বাধা নাই। মাশাআল্লাহ। আকামা খরচ কত আপনার? ভাইয়া আকামা খরচ হচ্ছে আপনার 6000 টাকা। 6000 টাকা? হ্যাঁ, ফায়দা সহ সবগুলা, সব সহ সব। বাকালা কাজ করতে কি বলদে কার্ড লাগে? অবশ্যই বলদিয়া কার্ড লাগবে। এই তো বলদিয়া কার্ড আছে না, বলদিয়া কার্ড আছে, সাদা আছে, সবগুলো আছে। অবশ্যই, না থাকার কিছু নাই। এই তো এটা হচ্ছে বলদিয়ার কার্ড, এটা অবশ্যই কম্বাইন। এটা না থাকলে 2000 রিয়াল গ্রামা। 1500 রিয়াল না? 1500 রিয়াল ভাই। 1500 রিয়াল লাগে। 1500 রিয়াল লাগে। সোহেল ভাই, আপনি কি মদিনায় কাজ করছেন না অন্য জায়গায় কাজ করছেন? মদিনায় তো সবচেয়ে আমি ভালো হবে। নতুন আসার পরে হতে মদিনা, প্রথমে আমার বিষয় ছিল জিদ্দা থেকে বোরকার কারখানাতে চাকরি দিছে। ওই জন্য বলছে নাকি 1 মাস কাজ করতে হবে, টাকা দেবে না বোরকার কারখানা। তো আমি ওকে বলছি, ভাই আমি 5 লাখ টাকা খরচ করে আসছি, তোমাকে এদিকে 1 মাস কি বেকার মাগনা কি চাকরি করবা নাকি? মাথা খারাপ হয়েছে আপনার? তো আমি ওখান থেকে চলে আসার পরতে বোরকার দোকানে ঢুকছি, ওখানে 1 বছর ছিলাম, তারপরে বিকালাতে কাজ করতেছে। তো আপনি এখন কি মনে করেন, যারা বাংলাদেশ থেকে নতুন আসতে চাচ্ছে তারা কোন কাজে আসলে ভালো হবে, কোন কাজ শিখে আসবে, কোন কাজে বেতন বেশি? এখন তো মনে করেন বেতন তো মোটামুটি সব কিছুতে আছে। অবশ্যই মনে করেন কাজ দেখবো ওদের, কিন্তু কিরকম কাজ গুরুত্ব হলে অবশ্যই বেতনও বাড়া দিবে। আত্মীয় স্বজন হলে সমস্যা নাই, ওর বেতন ওর নিজের মতো ইচ্ছা করে ধরবে। অন্য দোকানে যাইলে 1500 টাকা, 1200 টাকা বেতন বলবে। আমরা নতুন আসার পর আমাদের বেতন বলছে 1200 টাকা। থাকা কেনা কোম্পানি? টাকা কেনা সব কোম্পানির মালিকের। খাওয়া দাওয়া তাহা সব মালিকের, মাত্র স্যালারি দেয় 2000 টাকা। আচ্ছা, এখন মনে করেন সবচেয়ে মদিনা ভালো। হ্যাঁ, অবশ্যই সবচেয়ে মদিনা, মক্কা মদিনা কিন্তু আমার অনেক ভালো লাগে, এটা আমার প্রিয়। উমরা করছেন কয়বার? আল্লাহ দিলে আপনাদের দোয়ায় প্রায় 6 বার উমরা করছি ইনশাআল্লাহ। 8 বছরে 6 বার? জি ভাইয়া, মাশাআল্লাহ। কারণ ভাইয়া মদিনা আসার পরে যাওয়া যায় না, তো দোকানে সমস্যা, না হলে লোক থাকে না, যেতে হলে একটা সমস্যা বেড়ে যায়। তো বিয়ের সাথে কবে করবে ভাইয়া? যদি আল্লাহ করাই দেখবো,
26 সালে এদিকে যাই বিয়ে শাদী করবো। স্যার দাম তো অনেক বাড়তি ভাই স্বর্ণ দিয়ে দেবো, যতটুক টফিকে পারে এতটুক দিয়ে বিয়ে করব ইনশাআল্লাহ। স্বর্ণের দাম তো এখন একটু বেশি হলেও কি করব, অবশ্যই তো মোটামুটিও দিতে হবে, নাহলে প্রবাস থেকে এসে হবে যে স্বর্ণ না দিলে তো বন্ধুরা অনেকজন অনেক কথা বলবে। তো বন্ধুরা আপনারা যারা সৌদি আরবে বাকালার কাজে, সৌদি আরব মদিনায় বাকালার কাজে আসতে চান, ইনশাল্লাহ থাকা খাওয়া কোম্পানি দিবে, আর হলো বেতন 1,500 টাকা দিবে, 1800 টাকা দিবে, 2000 টাকা দিবে, এরকমই তো। নতুন হলে 1200 1300 এরকম নতুন করে হলে হিসাব 1200, করবে, 1300 বছর অনেক পর হবে 1600 1700 হিসাব করে আকামাকি দেবে। কোম্পানি নাই না কামা নিজের। হ্যাঁ। ভাই আমি প্রতি মাসে 500 টাকা করে কবিলকে দিতে হয় আমার, প্রতি মাসে 500 করে। তোর প্রতি মাসে 500 টাকা। আপনারা প্রতি মাসে আপনারা ফ্রি বিষয় যদি আসেন তাহলে আপনাদের বেতন 1,500 টাকা, 1800 টাকা, 2000 টাকা এবং 2200 টাকাও ধরে আমি অন্যান্য দোকানে দেখছি বাকালার কাজে। বাকালার কাজে কিন্তু অনেক আরাম। এই দেখেন ভাই কিন্তু এখন কিন্তু সকাল 8টা বাজে, এখানে কিন্তু এখন কোনো কাস্টমারই নাই। এখন দুপুর পর্যন্ত বসে থাকবেন না ভাই? অবশ্যই আমি সকাল 7টা বান থাকবো, বিকাল 7টা বান মালেশ, বিকাল 7টা বান, সকাল 7টায় আসেন, সকাল 6টার দিকে আসে, 6টার সময় আসেন, 6টার সময় দুপুর পর্যন্ত তো বসে থাকবেন, কোনো কাজে নাই? না আছে কাস্টমার মোটামুটি, এখন তো হাজি কম, এখন তো এখন বড় হাজি বড় কম। হাজি ঢুকতেছে, ওই কারণে একটু বেচা কিনা কম। আবার উমরা হাজি ঢুকলে আবার বেচা কিনা শুরু হয়ে যাবে, বেচা কেনা শুরু হবে অবশ্যই। কারণ বারো- এখনো বারো মাশাআল্লাহ ঘন্টা অনেক দিন, ভালো হতেছে, এখনো বর্তমানে 27,000 টাকা হতেছে 7-8 টাকা ইনশাআল্লাহ একদিনে, একদিনে। মাশাআল্লাহ। তো কারণ দুপুর বেলা আপনি ডিউটি সকাল বেলায় বেচা কিনা একটু কম, রাত্র বেলা একটু বেশি। আপনার ডিউটি কয় ঘন্টা? আমার ডিউটি প্রায় 15 ঘন্টা। 15 ঘন্টা, মাশাআল্লাহ অনেক। এখন তো বিকালাতে ডিউটি একটু বেশি, অন্য অন্য দোকানে মনে করেন 12 ঘন্টা 13 ঘন্টা, বিকালাতে একটু ডিউটি বেশি। বেকার তো বেশি কষ্ট নাই না? বিকালাতে কষ্ট আছে, কষ্ট নাই কোনো শব্দ নাই। এখানে প্রতিদিন মালেগুলো চেক করতে হবে, স্পেয়ার দেখতে হবে, স্পেয়ার বার করতে হবে, তল্লাজা সবসময় পূরণ রাখতে হবে। বিকালের কাজে কোনো শেষ নাই, একটা না একটা অবশ্যই লাড়াচাড়া করতে হবে সবগুলা। এদিকে এখন এগুলো লেন করতে হবে, হলুদ মরিচ এগুলো দেখছেন সব সদর বদর হয়ে গেছে, তাহলে আবার লাইন করতে হবে উঁচু করে।